নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকের ছাদ বাগানে আমি বৃষ্টির পরবর্তী সময়ে গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস লেগে যাওয়ার হাত থেকে গাছেদের কিভাবে রক্ষা করতে হয় এবং বৃষ্টির পরবর্তী সময়ে আমাদের কি কি কাজ করতে হবে সেটি আমি আলোচনা করব এবং আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তাতে আপনাদের বোঝার সুবিধা হবে এবং সেটি জেনে আপনারা বাগানে সঠিকভাবে সেটিকে প্রয়োগ করতে পারবেন সঠিক উপায়ে। তাই জন্য বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। বৃষ্টির পরবর্তী সময়ে গাছেদের নানান ধরনের রোগ হতে পারে। কি কি রোগ হতে পারে? ফাঙ্গাস জনিত বিভিন্ন রোগ হতে পারে। যেমন ধরুন, গাছের ডাইব্যাক হয়ে যাওয়া, ব্ল্যাক স্পট হয়ে যাওয়া, রুট রট, মিলডিউ, ক্যাঙ্কার, এগুলো হতে পারে টানা বৃষ্টির কারণে। তাই জন্য কিন্তু গাছ মারা যেতে পারে, গাছ অসুস্থ হয়ে যেতে পারে, গাছের ফুল ফল নষ্ট হয়ে যেতে পারে। এ থেকে বাঁচতে আমাদের ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচতে আমাদের ফাঙ্গিসাইডের স্প্রে করতে হবে এবং সঠিক ফাঙ্গিসাইডের স্প্রে করতে হবে। আমরা সাধারণত ছাদ বাগানে বৃষ্টির পরবর্তী সময়ে যে কাজগুলো করে থাকি সেগুলো তো অবশ্যই করতে হবে। যেমন ধরুন, বলে রাখি, আপনি কি করবেন, ছুরি দিয়ে বা কাস্তে দিয়ে আপনার গাছের গোড়ার মাটিটিকে ভালো করে খুঁড়িয়ে নেবেন এইভাবে, যাতে যতটুকু বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতের জল এই সুন্দর ওয়েদার বা রোদের কারণে যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যেতে পারে। তার জন্য আপনাকে করতে হবে গোড়ার মাটিটিকে ভালো করে খুঁড়িয়ে দেওয়া। গোড়ার মাটি খোঁড়ানো হয়ে গেলে এতে আপনি কি করবেন, 1 থেকে 1.5 গ্রাম বা আপনি বড় চামচের 1 চামচ কি করবেন, সাব ফাঙ্গিসাইডের গুঁড়োকে ছড়িয়ে দেবেন ভালো করে। ছড়িয়ে দিয়ে কী করবেন, ভালো করে আপনি মিশিয়ে দেবেন এইভাবে, যাতে প্রত্যেকটি জায়গায় জায়গায় সাব ফাঙ্গিসাইডের গুঁড়োটি ছড়িয়ে থাকে। হালকা এতে জল দিলে খুবই ভালো হয়। যদি না দিতে পারেন তাহলে বিকেলের দিকে একটু জল দিয়ে দেবেন। এই ভিজে মাটি আমার 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে শুকনো হয়ে যেতে, যেহেতু আমি এই মাটিটিকে খুঁড়িয়ে দিলাম। তাই যারা নতুন বাগানি আছে তাদেরকে বলবো আমি, বৃষ্টির পরবর্তী সময়ে যে ওয়েদার ভালো হবে সেই সময় আপনারা এই কাজটি করবেন। এরপর আপনি করবেন, গাছে দেখবেন কোথায় শুকনো পাতা বা পচে যাওয়া পাতা রয়ে আছে, সেগুলোকে আপনি একটু বেছে ভালো করে ফেলে দেবেন। কোথায় ডাল ভেঙে গেছে, কোথায় পচে গেছে, কোথায় ডাইব্যাক হচ্ছে, একটু ভালো করে নজরদারি করবেন গাছটিকে, যাতে এই সূর্যের রোদে সেই ডাইব্যাকগুলো আরও শুকনো না হয়ে যেতে পারে এবং এতে কোনো রকম ফাঙ্গাস যাতে না লেগে যায়। তাই জন্য গাছগুলিকে একটু পরিষ্কার করে নেবেন। এরপরে আপনি কি করবেন, 1 থেকে 2 গ্রাম সাব ফাঙ্গিসাইডের যে গুঁড়ো হয় সেটিকে 1 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবেন সকাল সূর্য ওঠার আগে কিংবা বিকেলে সূর্য ডোবার ঠিক ওই সময়টায় ভালো করে স্প্রে করে দেবেন। এবার বলি, আমাদের বৃষ্টিপাত হচ্ছে কিংবা অনেক বৃষ্টিপাত ঘটে গেছে, সেই সময় আমাদের কি সাব ফাঙ্গিসাইড স্প্রে করলে কাজ হয়? আমি এই মুহূর্ত থেকে যে আলোচনাগুলো করব সেটি ভালো করে মন দিয়ে শুনবেন। এইখানে দেখার কিছুই নেই। আমি জাস্ট ভিডিওটি করার জন্য আপনাদেরকে জাস্ট একটু ভিডিও করছি, কিন্তু ভালো করে মন দিয়ে শুনে আপনারা ভালো করে নোট করে নেবেন। এটি কিন্তু আপনাদের বাগানে কাজে লাগবেই লাগবে। বিশেষ করে এই বর্ষাকালে কিংবা টানা বৃষ্টির পর আপনাদের গাছেদেরকে যদি বাঁচাতে হয়, এই কাজগুলি অবশ্যই করতে হবে। দেখুন, আমাদের যদি সাব ফাঙ্গিসাইড গাছে স্প্রে করি, সাব ফাঙ্গিসাইড 2 ধরনের কাজ করে। একটা হচ্ছে কন্ট্যাক্ট, একটা হচ্ছে সিস্টেমিক। সিস্টেমিক মানে হচ্ছে গাছের সিস্টেমে ঢুকে গিয়ে গাছে যেহেতু ফাঙ্গাস অ্যাটাক করে গিয়েছে সেইগুলোকে সে প্রতিরোধ করবে। আর কন্ট্যাক্ট ফাঙ্গাসাইডের কাজ হলো বাতাসে যেহেতু যে সমস্ত ফাঙ্গাসগুলো ঘুরে বেড়ায় গাছের পাতা বা ডালপালায় যেগুলো আক্রমণ করে, সেই আক্রমণের হাত থেকে বাঁচাতে কিন্তু ওই কন্ট্যাক্ট যে ফাঙ্গাসাইড আছে সেই কন্ট্যাক্ট ফাঙ্গাসাইডগুলো আপনার গাছকে ঠিকঠাকভাবে রক্ষা করবে। এবারে বলে রাখি, ধরুন বৃষ্টিপাতের সময় আমাদের গাছের ডালপালা পাতাগুলো ভিজে থাকে, একটু পচন লাগে এবং বাতাসে বিভিন্ন ধরনের আমাদের ফাঙ্গাসগুলো ঘুরে বেড়ায় এবং গাছেদের সহজে আক্রমণ করে দেয়, যাতে গাছ আমাদের অনেকটাই অসুস্থ হয়ে যায় এবং গাছের মৃত্যু ঘটতে পারে। সেহেতু আমাদের যদি
এই সাব ফাঙ্গিসাইডের স্প্রে করি অতটা কার্যকরী হয় না। সেই ক্ষেত্রে আমরা যদি ব্লাইটক্স, টাটা ব্লাইটক্স সেটি যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু ব্যাপক কাজ হয়। টাটা ব্লাইটক্স একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এটিতে কপার অক্সিক্লোরাইড 50% পাউডার ফর্মে রয়েছে। তাই জন্য এই গাছের পাতার বাইরে বাইরে একটা প্রলেপ সৃষ্টি করবে এবং বাতাসে যে সমস্ত ভাসমান ফাঙ্গাসগুলো ঘুরে বেড়ায় গাছকে আক্রমণ করতে পারবে না। এছাড়াও গাছের পাতায় যদি ফাঙ্গাস লেগে যায় বা অ্যাটাক করে যায় সেক্ষেত্রে তার যে বংশবিস্তার সেটিকে আটকে দেবে ওই ব্লাইটক্স, এবং আটকে দিয়ে ওখানেই সে স্টপ করে দেবে এবং সূর্যের আলোতে শুকনো হয়ে যাবে এবং টাটা ব্লাইটক্স তাদেরকে মেরে ফেলতে সাহায্য করবে গাছেদের থেকে। তাহলে টাটা ব্লাইটক্স কিন্তু এই বৃষ্টির পরবর্তী সময়ে ব্যাপক কাজ করে। বিশেষ করে যে সমস্ত গাছে বেশি বেশি ফাঙ্গাস লাগে সেই সমস্ত গাছে কিন্তু দারুণ অ্যাটাক করে, এই দারুণ প্রভাব ফেলে। তাই জন্য আমি আপনাদেরকে জানাবো টাটা ব্লাইটক্স ব্যবহার করুন এই টানা বৃষ্টির পরবর্তী সময়ে। সেক্ষেত্রে আপনাদের গাছে সেরকম কোনো ফাঙ্গাস লেখার আর কথাই হবে না, মানে ফাঙ্গাস লাগবেই না। খুব সহজে, যদিও লেগে যায়, খুব সহজেই 2-3 দিনের মধ্যে গাছকে রিকভারি করতে পারবেন। আপনি এই বিশ্বাস নিয়ে টাটা ব্লাইটক্সকে ব্যবহার করুন। এবারে বলি, ধরুন সাব ফাঙ্গিসাইড টাটা ব্লাইটক্স এটি আপনারা প্রয়োগ করলেন এবং বৃষ্টি এসে গেল, বৃষ্টির জলে ধুয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু কার্যকরী হবে না। এইখানেই আমাদের চিন্তার বিষয় যে যদি টানা 1 মাস বৃষ্টি হয়, প্রত্যেক দিন একদিন করে বৃষ্টি হচ্ছে এবং ওয়েদার আস্তে আস্তে সবসময় হচ্ছে না, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে থেমে যাচ্ছে, মেঘলা আকাশ থাকছে। আমাদের ভয় হচ্ছে আমরা যদি এই মুহূর্তে টাটা ব্লাইটক্স কিংবা সাব ফাঙ্গিসাইডের স্প্রে করি সেক্ষেত্রে হয়তো এক্ষুনি বৃষ্টি এসে তা ধুয়ে দেবে এবং গাছে সেভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারবে না ওই টাটা ব্লাইটক্স কিংবা সাব ফাঙ্গিসাইড। সেক্ষেত্রে আমাদের কার্যকরী কী করতে হবে বা আমাদের কোন ফাঙ্গিসাইড স্প্রে করলে যেটি 100% কাজ করবে, সেই বিষয়ে আজকে আমি আপনাদের জানিয়ে দেবো। এমন একটি ফাঙ্গিসাইড আছে যেটি বৃষ্টি 1 ঘন্টা আগে যদি আমরা স্প্রে করতে পারি, 1 ঘন্টা পরে যদি বৃষ্টি আসে এই ফাঙ্গিসাইড স্প্রে করার পরবর্তী সময়ে, সেক্ষেত্রেও কিন্তু ওই ফাঙ্গিসাইড 100% কাজ করে থাকে। হ্যাঁ, সেই ফাঙ্গিসাইডটা একটু হয়তো দাম বেশি, কিন্তু আমি প্রত্যেকটি বাগানিকে বলবো ওই ফাঙ্গিসাইডটি আপনারা কিনুন এবং ঠিকঠাক ডোজেস যদি আপনি দিতে পারেন, আপনি চাষের ক্ষেত হতে পারেন কিংবা ছাদ বাগান হতে পারেন, আপনি যে কোনো ক্ষেত্রেই ওটিকে ব্যবহার করতে পারেন এবং ব্যাপক, যার কার্যকরিতা ভূমিকা ব্যাপক 100%। বৃষ্টির জলে ধুয়ে যাক যাই হোক, 1 ঘন্টা যদি আপনি গাছে রাখতে পারেন দারুণ কাজ করবে। কোনো রকম ফাঙ্গাস, কোনো রকম রুট রট, কোনো রকম ক্যাঙ্কার কিচ্ছু হবে না আপনার গাছে। তাই জন্য বিশ্বাস নিয়ে আপনি ভিডিওটি দেখতে থাকুন, আপনার ছাদ বাগানে সেটি কাজে আসবেই আসবে। যে ফাঙ্গিসাইডের কথা বলছি সেটি হলো ক্যাব্রিও টপ। হ্যাঁ, ক্যাব্রিও টপ গাছের ক্ষেত্রে দারুণ ভূমিকা গ্রহণ করে। এই ক্যাব্রিও টপ একটু হয়তো দাম বেশি, আপনারা বাজার থেকে কিনে আনুন ক্যাব্রিও টপ কিংবা অনলাইন থেকে গ্রহণ করুন। এই ক্যাব্রিও টপ আপনাদের কি করে, লোকাল যে সিস্টেমিক হয়, অর্থাৎ গাছের অনেক ভিতরে ঢুকবে না সে স্প্রে করার মাধ্যম দিয়ে, সে কি করবে, পাতার যে মোমের মতো একটি অংশ আছে, আমরা সাদা চোখে দেখতে পাবো না, মোমের মতো অংশের ভিতরে ওটি ঢুকে যায়। ক্যাব্রিও টপ ঢুকে গিয়ে একটি আস্তরণের সৃষ্টি করে এবং বাইরে থেকে বিভিন্ন ফাঙ্গাসকে আর ঢুকতে দেয় না, পাতার বিভিন্ন অংশ দিয়ে ঢুকতে দেয় না এবং এমনই একটি আস্তরণ তৈরি করে সে 20-25 দিন সেই আস্তরণকে বজায় রাখে। এবং এই ক্যাব্রিও টপকে স্প্রে করার 1 ঘন্টা যদি রাখতে পারি গাছে এবং তারপরে যদি অনেক বৃষ্টিও হয় 100% কাজ করবে। কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক তো করবেই না, এবং যদি ফাঙ্গাস অ্যাটাক করেও যায় বৃষ্টির কারণে তাহলেও কিন্তু কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। এবার মজার ব্যাপার হলো এই ক্যাব্রিও টপকে আমরা বৃষ্টির মধ্যেও, ধরুন সবসময় তো অনবরত 24 ঘন্টায় বৃষ্টি হয় না, কোনো সময় না কোনো সময় থামবে, সেই সুযোগেও যদি ক্যাব্রিও টপকে আমরা স্প্রের মাধ্যমে গাছকে ভালো করে দিতে পারি তাহলে কিন্তু সেই গাছে কোনো রকম এফেক্ট হবে না, আমরা নিশ্চিন্তে থাকতে পারি। 1 মাস 2 মাস 3 মাস যত খুশি জল হোক, তাতে কোনো রকম গাছেদের খারাপ প্রভাব পড়বে না। এই বৃষ্টির সময়, বিশেষ করে টানা বৃষ্টির সময় আমাদের গাছের ব্যাপক ক্ষতি হয়ে যায়, অনেক গাছ মারা যায়, রুট রটের প্রবলেম হয়ে যায়, গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিছুই করতে পারি না। তাই জন্যই আমি আপনাদেরকে জানাতে চলেছি এই যে ক্যাব্রিও টপ, এই যে ফাঙ্গিসাইডের কথা বললাম, এটি আপনারা ব্যবহার করুন, এটি খুবই ভালো ফলাফল পাবেন। আমি ব্যবহার করি, আপনারাও ব্যবহার করুন, দেখুন যদি আপনাদের সুফল না আসে
তাহলে অন্য কিছু ব্যবহার করবেন। আমরা সাধারণত সাব ফাঙ্গিসাইড হাতের কাছে পেয়ে যাই বলে ব্যবহার করি, ঠিক আছে, করুন। এগুলো সাধারণ ক্ষেত্রে, এগুলো সাধারণ যে আমাদের ফাঙ্গাস না লাগার বা লাগার ব্যাপার ঘটে থাকে বিভিন্ন সময়ে, আমরা লাগতে দেবো না বলে এইগুলো সময় সময় আমরা প্রয়োগ করি। কিন্তু ব্লাইটক্স করুন, ব্লাইটক্স খুব ভালো, কিন্তু এই বর্ষাকালে ব্লাইটক্স ধুয়ে যাবে, সেই ক্ষেত্রে ব্লাইটক্স না করে এই ক্যাব্রিওটপকে ব্যবহার করুন, খুব ভালো ফলাফল পাবেন। আর সেরকম কিছু বলবো না। আর ওই বললাম যে বৃষ্টির পরবর্তী সময়ে গাছের গোড়াটা একটু খুঁড়িয়ে দেবেন, খুঁড়িয়ে দিয়ে আপনি সাব ফাঙ্গিসাইডের গুঁড়োই 1 থেকে 2 গ্রাম এরকম মোটামুটি দিয়ে গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেবেন, যাতে গোড়ার মধ্যে কোনো রকম ফাঙ্গাস লেগে থাকলে বা লাগার সুযোগ থাকলে সেটা আর হবে না, আপনার গাছ সুস্থ থাকবে। আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি এখানেই রাখছি। দয়া করে আজকের ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর দয়া করে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।